যারা কারবালা নামের ময়দানে আমার নবীর বংশধরদেরকে একে একে যারা শহীদ করে ফেললো, তারা কিন্তু ইহুদি নয়, ঠিক কিনা? তারা খ্রিস্টান নয়, তারা কোনো হিন্দু নয়, তারা কোনো চাকমা নয়, তারা কোনো মারমা নয়, তারা কোনো উপজাতি নয়। কারবালার ময়দানে আমার নবীর বংশধরদেরকে যারা শহীদ করেছে, তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, গাঁটিওয়ালা, ঠিক কিনা? তাহলে তারা দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, কোরআনও আছে, নামাজও আছে, সুন্নতও আছে, মিসওয়াকও আছে। এত কিছু থাকার পরে যারা আওলাদে রাসূলের গলায় ছুরি চালায়, তাহলে আমাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে হক কোনটা, বাতিল কোনটা। কারণ দাড়ি থাকলে যদি হক হয়, কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে সবার মুখে দাড়ি ছিল। পাগড়ি থাকলে যদি হক হয়, তাহলে কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে পাগড়িওয়ালা ছিল। যদি আলেম হইলে হক হয়, তাহলে কারবালার ময়দানে 3000 বড় বড় মুফতি মুফাসসির ছিল। হাফেজ হইলে যদি হক হয়, তাহলে কারবালার ময়দানে 7000 হাফেজে কোরআন ছিল। যদি কোরআন পড়লে হক হয়, কারবালার ময়দানে 22000 ইয়াজিদিরা কোরআন পড়নেওয়ালা ছিল, কলমা পড়নেওয়ালা ছিল, নামাজ পড়নেওয়ালা ছিল, আযান শুননেওয়ালা ছিল, ইবাদত করনেওয়ালা ছিল। তাদের কাছে নামাজের কমতি নাই, ইবাদতের কমতি নাই, রোজার কমতি নাই, আমলের কমতি নাই, কিন্তু তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলেন না, আহলে বায়াতের ভালোবাসা। আর যার অন্তরে আহলে বায়াতের প্রেম নাই, তার কাছে ঈমান। জোরে বলেন না, ঈমান। আমাদের সমাজেও অনেক মানুষ দেখা যায় আমল করে কিন্তু ঈমান ঠিক নাই, ঠিক না? ওনারা লাই সিননে লাই, এটা কি হয়? দেয় লাই হয় না বাইরে হয়? লাই লাইয়ের মধ্যে দুধ দুয়াইলে দুধ তাই বনে 100 গরু দুধ দুয়াইও 100 গরু হফা পাবে কিয়া লাইয়ের ফাঁকে ফাঁকে, ঠিক কিনা? তো মানুষের হবুদ ওটা বেকুব, তোর হন জন্ম দিয়ে আল্লাহ জানে, ওস জ্ঞান তো কিছু নাই। মানুষের লাইয়ের মধ্যে দুধ দুয়াই না, খদে কিয়া লাইব হোটারা ননে, খদে লাইব হোটারা, ঠিক আছে? এটা কেত ধরে দেয় দুধ নদর হনা দুধ, এটা দুয়াই তারিবে দে, কিন্তু কিছু গরম নি। যদি ওগো ফাতিলের মধ্যে দুধ দুয়াই, দুধ যেদিন দুয়াইব জোরে হনায় তিন। ঠিক তদ্রুপ ভাবে যদি ঈমান ঠিক না থাকে, আমলের কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। এই জন্য ঈমান হচ্ছে সবার আগে, ঈমান সবার। এই জন্য সুন্নিরা আগে ঈমানের ব্যাপারে সতর্ক থাকে, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমলের কোনো দাম। এই জন্য দেখেন ওই কারবালার ময়দানে তাদের কাছে নামাজ ছিল কিন্তু ঈমান, তাদের কাছে সিজদা ছিল কিন্তু ঈমান, তাদের কাছে কোরআন ছিল কিন্তু ঈমান, তাদের কাছে রুকু সিজদা ছিল কিন্তু তাদের কাছে ঈমান ছিল, ঠিক কিনা? ওরে জানো, একদিকে 22,000 আর একদিকে 72 জন। কয় জন? একদিকে কয় হাজার আর একদিকে, আচ্ছা বলুন তো, আল্লাহ কি 22,000-এর পক্ষে ছিল না 72-এর? জোরে বলেন না, কার? কেন 22,000 সংখ্যায় বেশি না? বলতে 22,000 সংখ্যায় বেশি হলো, তাদের পক্ষে তো হুসাইন নাই, ঠিক কিনা? হুসাইন যেদিকে নবীও আমার আল্লাহ, কোন সন্দেহ আছে? 61 হিজরির পরে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, ইয়াজিদ বুঝতে পারলেন তার ক্ষমতা টিকবে না, তার ক্ষমতা। কারণ ক্ষমতার জন্য যে জিনিস দরকার, 1 নাম্বার হলো তাকওয়া। কার ভয়?
এজিদের কাছে আল্লাহর কোনো ভয়। সে শরাব পান করে, কি পান করে? শরাব মানে কি? শরবত না মদ? মদ হন হালাল না হারাম? আমরা বহুত মুসলমান খাই না খাই। ইন্দি মিলাদুন নবীও করে, উন্দি আবার গড়াই গড়াই আছে না নাই? তাহলে এই সুন্নিও এর লাভ আছে না? আবার ইয়াজিদে জুয়া খেলে, কি খেলে? আর বহুত সুন্নিও খেলে, আছে না নাই? ইন্দি সুন্নি হয়, উন্দি আবার যাইর জুবুত বই বই একতলা তুন দুইতলা গুড়াই মারে তাস খেলা, আছে না নাই? জুয়া খেলা হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? মিথ্যা কথা বলা কি জায়েজ না না জায়েজ? ইয়াজিদ 1 নাম্বার মদ খাইতো, 2 নাম্বার সে জুয়া খেলতো, 3 নাম্বার মিথ্যা বলতো, 4 নাম্বার শরীয়তকে উল্লঙ্ঘন করত, 5 নাম্বার নামাজ তরক করত, 6 নাম্বার সে আল্লাহর রাসূলের বিপরীত চলতো, ঠিক কি না? এই রকম ব্যক্তি কখনো আমাদের নেতা হতে পারে, আমির হতে পারে, কখনো হতে পারে? এখন ইয়াজিদ বুঝলো হুসাইন থাকলে ইয়াজিদের ক্ষমতা আর থাকবে। ইয়াজিদ আস্তে আস্তে কি করলেন? মদিনার গভর্নরকে চিঠি প্রেরণ করলেন, এ নোমান ইবনে বশীর, তুমি তাড়াতাড়ি হুসাইন থেকে আমি ইয়াজিদের নামে বায়াত নাও। ইবনে জুবায়ের, ইবনে ওমর, এই 3 জন ব্যক্তিকে কাবু করো। কিন্তু 3 জন ব্যক্তিকে কাবু করতে পারলো না। তার আগেই ইমামে হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? মক্কায়। কোথায় চলে গেলেন? কারণ আওলাদুর রাসূল রক্তপাতের পক্ষে নয়, মারামারির পক্ষে। জোরে বলেন না, মারামারির পক্ষে। ইয়া কতন অলুগ্য দইলে মারামারি করতে বইতায়, আছে না নাই? উদল হওয়া দেখি দে ফলে গিয়ে আরা কইতে পালা করি দাঁত মাজিল, অল দিয়ে কি মাজিল? কারণ তোরা গালদি কি দেয়? বাস দেয় বলে হনবা কি দেয়? 12 রবিউল আউয়াল আরা কইতে ওটা তোরা বালা করে কি মাছ ছাই দিয়ে রে গই গই কি মাজি বেলা ইতরা অলুগ্য দেখি ফলে গিয়ে গই হদা আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, ইতে জেন্দিলে ইতে আর জনর মনে করে দে, ইতে কিনে কি বুঝি এটা রোডের মধ্যে মারামারি করতে নামি গিয়ে, ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলির প্রেমিকরা, আওলাদের রাসূলেরা, তারা কখনো মারামারি পছন্দ করে? আমার ইমামে হুসাইন এই রক্তপাতকে এড়ানোর জন্য তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। যখন তিনি মক্কায় গেলেন, সেখানেও কিছুদিন পর তিনি নজর করলেন একের পর এক চিঠি কুফা থেকে ইমাম হুসাইনের জন্য আসেন। ইমামে হুসাইনের কাছে চিঠি জমা হতে 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 1200 চিঠি। কত? এক জায়গা থেকে যদি 1200 চিঠি আসে তাইলে বোঝা যায় নিশ্চয় এখানে কোন একটা বিষয়। 1200 চিঠি আসার পরে ইমামে হুসাইন তাকে চিঠি লিখলেন, আয় হুসাইন, আপনি কুফার মধ্যে চলে আসেন। কিন্তু হুসাইন কুফার মধ্যে যায় না, কারণ কুফাবাসীরা বেঈমান, কুফাবাসীরা মুনাফিক। তারা মাওলা আলীর সাথেও আগে মুনাফিকি করেছিল, ঠিক কি না? এলে মুনাফিক কত না আছে না নাই? এরকম মুনাফিক জমানায় জমানায় ছিল, আছে, থাকবে। কিন্তু মুনাফিকের সাথে সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন না যাবে? ইমামে হুসাইন 1200 চিঠি পেলেন। তিনি এখন কি করবেন? সবাইকে নিয়ে বৈঠক বসলেন। ও আমার আশিকেরা, ও মদিনাওয়ালার পাগলেরা, দেখো দেখো, আমার কাছে 1200 চিঠি এসেছে, যার মধ্যে একজনের চিঠি, যার নাম হযরত হানি ইবনে উরওয়া। হানি ইবনে উরওয়া তিনি একটা চিঠি প্রেরণ করলেন। হুসাইনের কলিজা নড়ে উঠলেন। চিঠির মধ্যে লিখলেন, আয় হুসাইন, আপনি যদি কুফার জমিনে না আসেন, আমরা যদি বেঈমান হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে
রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা রাসূলকে বলবো, ও রাসূল, আমরা তো ঈমান বাঁচাইতে চাইছিলাম, আওলাদে রাসূলকে চিঠি দিয়েছিলাম, কিন্তু আওলাদে রাসূল আমাদেরকে চিঠির সাড়া দেয় নাই, এই জন্য আমরা ঈমান বাঁচাইতে পারি নাই। আয় হুসাইন, আপনি যদি কুফায় না আসেন, কিয়ামতের ময়দানে আমরা রাসূলের সামনে বলবো আমরা হুসাইনকে ডেকেছিলাম কিন্তু হুসাইন আসে নাই। এই চিঠি যখন পেলেন ইমামে হুসাইনের চোখের পানি জর্জর করে ঝরে। সবাই মিলে বৈঠক বসলেন। হযরত মুসলিম বিন আকিল, হযরত মুসলিম বিন আকিলকে সবাই মিলে লিডার বানায়া দিলেন। বললেন, হুসাইন রে, আপনি যাবেন সবার পরে, আগে মুসলিম বিন আকিল যাবে। সেখানে যাইয়া মুসলিম বিন আকিল আপনার নামে বায়াত নিবে। সবাই যদি আপনি হুসাইনের নামে বায়াত গ্রহণ করে তাহলে আমরা আপনাকে যাওয়ার অনুমতি দিব, না হলে কুফার মধ্যে আপনাকে যাওয়ার জন্য আমরা কোনোদিন অনুমতি দিব না, আপনাকে যেতেও দিব। যেমন ধরেন অনেক জায়গায় দেখেন না, কোন জায়গায় কোন প্রধান ব্যক্তি আসার আগে তার একজন মেসেঞ্জার আসে, সে এসে জায়গা কি করে দেখে ঠিক আছে কিনা, অবস্থান ঠিক আছে কিনা, পরিবেশ ভালো কিনা, যদি ঠিক থাকে ফোন দেয় যে হুজুর আপনি আসতে। এরকম একজন মেসেঞ্জার নিয়োগ করলেন যার নাম মুসলিম বিন আকিল। বলেন না মুসলিম বিন আকিল, যিনি আওলাদে রাসূল, বড় করে বলে সুবহানাল্লাহ, যিনি কি আওলাদে, যার নাম হযরত মুসলিম বিন আকিল। এখন উনি হুকুম পেয়ে ওনার দুই ছেলে মুহাম্মদ, এক ছেলের নাম মুহাম্মদ, এক ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, বড় করে বলে সুবহানাল্লাহ। ছেলে কয়জন? দুইজন। দুজনকে নিয়ে তিনি কুফার মধ্যে গেলেন। যখন কুফার জমিনে গেলেন সবাই তাকে পেয়ে আনন্দিত হয়ে গেলেন। প্রথম দিন মুরিদ হইল 12,000। 3 দিনে মুরিদ হয়েছে 40,000। কত হাজার? তাহলে বায়াত মুরিদ তখনও ছিল, বায়াত মুরিদ এখনো। বায়াত মুরিদের সিস্টেম এটা কোনো নতুন? জোরে বলেন নতুন। এখন অনেকে বলে যে পিদ্দরা লাগবে না, নাজায়েজ, বেদাত, শিরিক বলে কি বলে না। তাহলে পীর মুরিদ এগুলা আগেও ছিল, পীর মুরিদ এখনো। 40,000 মুসলমান ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলেন মুসলিম বিন আকিলের হাতে। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এই কুফার গভর্নর, কুফার অবস্থান বালক, যেখানে 40,000 মানুষ মুরিদ হয়ে যায় ওইখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। 3 দিনের মাথায় চিঠি লিখে দিলেন, আয় হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারবেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। এদিকে যেরকম 40,000 মুরিদ হয়েছে এই খবর ইয়েজিদের কাছেও চলে গিয়েছে, শত্রুর কাছেও। এখন শত্রুপক্ষ কি বসে থাকবে নাকি? শত্রুপক্ষের নাম ইয়েজিদ। আর এই ইয়েজিদ কি করলো, যিনি কুফার গভর্নর ছিল ওই কুফার গভর্নরকে রদ করে ইবনে জিয়াদ নামের একজন কঠিন পাষাণ, এবং যার জন্মের কোনো ঠিক, যার জন্মে যার মা পাওয়া যায় কিন্তু যার বাবার কোনো পরিচয়, এরকম একজন ব্যক্তি যার নাম ইবনে জিয়াদ, ওকে কুফার গভর্নর নিয়োগ করে প্রেরণ করে দিলেন। বললেন, তুমি যদি এই সমস্যার সমাধান করতে পারো তুমি কুফারও গভর্নর হবে, তোমাকে আরেক জায়গারও গভর্নর করব, যা চাও তাই দিব, তুমি একটা কাজ করো, হুসাইনকে যে কোনো ভাবে তুমি দমন করো। ইবনে জিয়াদ চিন্তা করলেন, আমি যদি ডাইরেক্ট ঢুকি কুফার জমিনে আমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। সে কি করলো, একটা বেশ ধরলো। কিসের বেশ? বেশটা হলো হুসাইনের বেশ। হুসাইন যেভাবে কাপড় পরে সে সেভাবে কাপড় পরলো, হুসাইন যেভাবে পাগড়ি পরে সে সেভাবে পাগড়ি পরলো, মুখটা বেঁধে কুফাতে আসলো। যখন কুফায় আসলো সবাই মনে করতেছে হুসাইন এসেছে, তাকবীর দিচ্ছে। যখন গভর্নর বডি অর্থাৎ রাজপ্রাসাদের সামনে গেল, মুখ যখন খুললো সবাই দেখে হায় হায়, এটা তো হুসাইন নয়, এটার নাম হচ্ছে ইবনে জিয়াদ। ঠিক কিনা?
অর্থাৎ তারাও আগে ছিল ছদ্মবেশী, এখনো তারা যেটা শুননি এটা ঢুকি যাবে ইয়া নবীও পড়িব, ঠিক কিনা? আছে না নাই? ইয়া নবী পড়িব, মাথা সুন্নি দিলে টুপিও দিব, সুন্নি দিলে সালাতু সালামও দিব, যাতে সুযোগ আইব আস্তে করে হবে মিলাদুন নবী বেদাত। এলে কতজন আছে না নাই? যেখানে যেমন সেখানে তেমন। এখন এই ইবনে জিয়াদ সেখানে রাজপ্রাসাদে ঢুকে তার কুটচাল দেওয়া আরম্ভ করলো। একের পর এক কুটচাল দিয়ে মুসলিম বিন আকিলকে পরাস্ত করার জন্য তারা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র কি? বলে মুসলিম বিন আকিলের আশেপাশে যারা আপনজন আছে তাদেরকে বন্দী করা হোক, সবাইকে বন্দী করা যাবে না, মাথা থেকে বন্দী করতে হবে। যখন বললেন কিভাবে বন্দী করবেন, বলে আমি ইবনে জিয়াদ সবাইকে দাওয়াত দিলাম, সবাই আমার দাওয়াতে আসবে, এই সুযোগে সবাইকে বন্দী করব। সবাইকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বন্দী করলেন। এদিকে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা সহ ইমাম হুসাইনের যারা সহচর ছিল, ইমাম হুসাইনের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে যখন বন্দী করে ফেললো, মুসলিম বিন আকিল আর বসে নাই। তিনি 40,000 আশেকদেরকে নিয়ে পুরা কুফার গভর্নর প্রশাসনটাকে ঘিরে ফেললো। চারিদিক থেকে ঘিরে বললেন, যতক্ষণ ইমাম হুসাইনের গোলামদেরকে ছেড়ে দিবে না ততক্ষণ পর্যন্ত রাজপ্রাসাদ ঘেরাও থাকবে, এই রাজপ্রাসাদকে ছাড় দেওয়া হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, ইবনে জিয়াদ ছিল বড় খতরনাক, তার বুদ্ধি ছিল প্রখর। সে কি করলো, আস্তে করে নেতারা যারা আছে এদের মধ্যে বাছাই করলো, যাদের একটু ইমান দুর্বল, মন একটু দুর্বল, 2-4টা সর থাপ্পড় মারলে যে দুর্বল হয়ে যায়, এরকম 2-4-10 জনকে এনে পিছন দিয়ে তলোয়ার ধরলো। তোমরা বলতেছে, শোনো আমি তোমাদের পিছনে তলোয়ার ধরিয়ে দিব, তোমরা তোমাদের কবিলার লোক, পাড়ার নেতা, তাদেরকে বলবা যাতে তারা ঘরে চলে যায়, কারণ তারা যদি ঘরে না যায়, যে যে যাবে না সেই সেই কবিলাকে শেষ করে দেওয়া হবে। আর বলবা হুসাইনের সাথে এটা আমরা বসে পরবর্তীতে সমাধান করব। এটা হলো ধোঁকা নাম্বার 1। ধোঁকা নাম্বার, ছলনার আশ্রয় নিল ইয়াজিদিরা। ছলনার আশ্রয় নিয়ে তারা এলাকার বড় বড় মাতব্বর যারা, তাদেরকে বিল্ডিং এর উপর তুলে দিলেন। বললেন, যদি সত্য না বলো, আমি ইয়াজিদের পক্ষে কথা না বলো, ইবনে জিয়াদের পক্ষে কথা না বলো, তাহলে প্রাসাদ থেকে ধাক্কা দিয়ে তোমাদেরকে ফেলে দিয়ে মেরে ফেলা হবে। তারা ভয়ে আপন আপন গোত্রের লোকদেরকে বলল, এই আমার গোত্রের লোক, তোমরা মুসলিম বিন আকিলকে ছেড়ে আপন ঘরে চলে যাও, এগুলার সমাধান আমরা বসে রাজপ্রাসাদে করব। কিন্তু মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এটা একটা ষড়যন্ত্র, তিনি ছেড়ে গেলেন না। আসরের নামাজ পর্যন্ত পুরা কুফার গভর্নর প্রাসাদটাকে ঘিরে রাখলেন। যখন আসরের নামাজ শেষ করলেন, পিছনে তাকায়া দেখে 40,000 থেকে 39,500 জন নামাজ থেকেই চলে গেল। বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়তে তুন পিছদি 39,500 জন আশা হসতুদ জোর হনাওয়া ইও খুদুনা দেবে দাঁড় এটা আছে বিপদের ঠেলি দিয়ে রে পিছদি দাই দিলে আছে না নাই? দেখা গেল 40,000, যার থেকে মাত্র 500 জন আছে, সবাই চলে গেল। মুসলিম বিন আকিল তারপরেও প্রাসাদ ঘিরে রাখলো। যতক্ষণ আশেকদেরকে আশেকে আকিলে বায়াতকে ছাড়া হবে না, আমরা ততক্ষণ রাজপ্রাসাদ ছাড়বো না। মাগরিবের নামাজ যখন আদায় করলো, দেখা গেল 500 জন থেকে মাত্র 3 জন আছে, বাকি 497 জন মাগরিবের নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে পিছন থেকে পলায়ন করে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে গিয়ে যারা আওলাদে রাসূলকে বিপদে ফেলে চলে যায়, এদের আর ঈমান আছে?
জোরে বলেন না আছে? আমার ইমামে হুসাইনের ভাই হযরত মুসলিম বিন আকিল মাত্র 3 জন সালাম ফিরাইয়া দেখে 3 জন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন তিনি আর নিরাপদ নাই, কারণ 3 জন নিয়ে এত বড় প্রাসাদ ঘিরে রাখা সম্ভব নয়। তিনি আস্তে করে সেখান থেকে বের হয়ে গেলেন। এইদিকে তিনি বের হলেন, কিন্তু এর আগে 40,000 যে মুরিদ হয়েছিল তখন যে লিখে দিয়েছিল, আয় হুসাইন 40,000 আশেক রেডি হয়েছে, আপনি কুফায় আসতে পারেন। প্রথম চিঠি হুসাইনের কাছে পৌঁছে গেল। ওইদিকে মক্কার মধ্যে হুসাইন যেখানে অবস্থান করছেন সেখানে আবার ইয়াজিদিরা জিলহজ মাসে হাজিদের সাথে কতগুলা বেঈমান প্রেরণ করলেন। হাজিদের ইহরামের ভিতরে ছুরি নিয়ে আসলো, বলে প্রত্যেক বছর হুসাইন যখন হজ করতে আসে এই বছরও আসবে, হজের মধ্যে হুসাইনকে ছুরি দিয়ে শহীদ করা হবে। এই জন্য ইমামে হুসাইন জিলহজ মাসের মাত্র হজের 2-4 দিন আগে তিনি মক্কা থেকে কুফার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ শত্রু তখন মক্কায়ও পৌঁছে গেছে, শত্রু কুফায়ও পৌঁছে গেছে। ইমাম হুসাইনের জন্য নিরাপদ আর কোন জায়গা, জোরে বলেন না কোন জায়গা। এইদিকে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজের পরে কুফার দুয়ারে দুয়ারে যায়। আগে তার 2 জন সন্তান, এক সন্তানের নাম হলো মুহাম্মদ, এক সন্তানের নাম হলো ইব্রাহিম। এই 2 সন্তানকে তিনি আস্তে করে নিয়ে কুফার সাবেক গভর্নর তার হাতে তুলে দিয়ে বললেন, ও গভর্নর, তুমি তো মাওলা আলীর আমলে গভর্নর ছিলা। সুবহানাল্লাহ বলেন। আমি জানি তুমি মাওলা আলীর আশিক, এই জন্য আমার 2টা সন্তান আমি তোমার কাছে দিয়ে গেলাম, যার নাম হচ্ছে হযরত কাজী সুরাই। কাজী সুরাই বলেন না, কাজী সুরাইয়ের হাতে 2 সন্তান, এক সন্তানের বয়স 7, এক সন্তানের বয়স 8। এই 2 সন্তানকে রেখে মুসলিম বিন আকিল তিনি আস্তে করে কুফার গলি গলি দিয়ে হাঁটা আরম্ভ করলেন। কেমনে তিনি নিরাপদ থাকেন, নিজের জানের জন্য নয়, তিনি চাচ্ছেন কোন রকম কুফা থেকে বের হয়ে হুসাইনের কাছে যাবে, যাইয়া বলবে তুমি কুফায় যাইও না। কিন্তু দেখা গেল ইমামে হুসাইনের আওলাদে রাসূলকে, মুসলিম বিন আকিলকে, হুসাইনের ভাইকে কুফার জমিনে একটা দরজাও খুলে না, কেউ জায়গা দেয় না, কেউ আশ্রয় দেয় না। কারণ ইবনে জিয়াদ চারিদিকে ঢঙ্কা পিটে দিছে, যে মুসলিম বিন আকিলকে জায়গা দিবে তাকে কতল করা হবে, তার পরিবারকে কতল করা হবে, তার ঘরের সম্পদকে গনিমতের মাল বানানো হবে। এই জন্য কেউ ভয়ে জায়গা দেয় না। আওলাদে রাসূলের জন্য একটা জায়গাও খোলা নাই। মুসলিম বিন আকিল এলাকার ঘরে দুয়ারে দুয়ারে যায়। এতদিন আওলাদে রাসূলের কদমের ধুলি পাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু আজকে আওলাদে রাসূলকে জায়গা দেওয়ার মতো একটা মানুষও নাই, ঠিক কি না? এমনি পাগল বিপদে পড়লে ওই পাগল আর দেখা যায়। এক বুড়ির ঘরের দুয়ারে টোকা দিলেন, এক বুড়ি দরজা খুললেন, বললেন আপ ইহা পে কিউ হে, আপনি এখানে কেন আসলেন? আপ তো এখন তো 144 ধারা চলতেছে, অর্থাৎ কাউকে ঘর থেকে বের হওয়া নিষেধ, কারো ঘরে কাউকে জায়গা দেওয়া নিষেধ, আপনি তাড়াতাড়ি আপনার ঘরে চলে যান। মুসলিম বিন আকিল কই বৃদ্ধা মহিলা চিনতে পারে নাই। মুসলিম বিন আকিল চোখের পানি ছেড়ে বললেন, মাগো আমি যে ঘরে যাব, আমার তো ঘর অনেক দূরে। বলে দূরে হলে দূরে যান। বলে এত দূরে, এখান থেকে আমার ঘরে যাওয়া সম্ভব? ওই বৃদ্ধা বললেন, আপনার চেহারা যত দেখি মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি কি আওলাদে, জোরে বলেন না আওলাদে। এই জন্য তো আশিকিরা বলে, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি,
হাই রে ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে 18,000 আলমেতে ওই আমার দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ। কারণ আওলাদ রাসূলকে যত দেখি তত দেখতে বললেন। ওই বৃদ্ধা বললেন আপনি কে জানি না, তাড়াতাড়ি ঘরে চলে যান, এত নূরানি চেহারা আপনার। বলে মাগো আমার ঘর তো অনেক দূর, আমি যাইতে পারবো না। বললেন হেঁটে যান। বলে যাওয়া সম্ভব নয়। বলে আপনার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে বললেন আমার বাড়ি হলো মদিনায়। সুবহানাল্লাহ, মদিনায়। আপনি কে? আপনি কি জানেন না চারিদিকে ইবনে জিয়াদ বাহিনী ঘুরতেছে মুসলিম বিন আকিলকে ধরার জন্য? মুসলিম বিন আকিল বললেন মারে, যে মুসলিম বিন আকিলকে ধরার জন্য ইয়াজিদিরা ঘুরতেছে আমি গোলাম সেই মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ বলে আমি আওলাদ রাসূলকে ঘরে আনার জন্য ডায়েরির মধ্যে দাওয়াত যারা দিত, আজকে কারো দরজা আমার জন্য খুলে না। ও মা তোর ঘরে একটু জায়গা দিবি কিনা বল। তার অন্তরে আওলাদ রাসূলের মোহাব্বত চলে আসলো। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন না। আওলাদ রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? হুকুম করেছেন কে? কিন্তু আওলাদ রাসূল দেখলে বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয় তখন ভালোবাসতে হই তখন। এখন আল্লাহর গান মানিবে না মোল্লার গান? জোরখানাখার গান। এই জন্য আমরা মাইজবান্ডারে আওলাদ পাইলে ভালোবাসি। জামিয়াতে যখন আওলাদ রাসূল আমরা ভালোবাসি। যেখানে যেখানে নবীর বংশ পাই সেখানে সেখানে আমরা ভালোবাসি, ঠিক কি না? কারণ আওলাদ রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? ওই মহিলা দেরি করলেন না, তাড়াতাড়ি দরজাটা খুলে বলে বাবা আপনি আমার ঘরে বসেন। বললেন মারে সকাল থেকে উপবাস, আমি কিছু খাই নাই, গলাটা শুকায় গেছে, আমাকে এক গ্লাস কি দাও। জোরে বলেন না কি দাও। তিনি বললেন বাবা আপনি ঘরে বসেন, আমি পানি নই একটু নাস্তা বানায় আনি। বলে মা তাড়াতাড়ি কর, আমার সময় খুবই কম, হুসাইনের কাছে যেতে হবে, সংবাদ পৌঁছাইতে হবে। কিন্তু দেখা গেল ওই বুড়ির ছেলে যার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল জায়গা নিয়েছিল, বুড়ির ছেলে বড় জালেম, বুড়ির ছেলে বড় কঠিন, বুড়ির ছেলে বড় টাকার লোভী। সে কি করলো? মুসলিম বিন আকিলকে ঘরে দেখে আস্তে করে জানলার ফাঁক দিয়ে দেখে সে তাড়াতাড়ি ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে আমি যদি মুসলিম বিন আকিলকে ধরায়া দিতে পারি কি দেওয়া হবে? বলতেছে যে ধরায়া দিতে পারবে 10 থালা তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বলতে তাহলে আমি ধরায়া দিব। এই যখন বললেন এইদিকে ইবনে জিয়াদ তার সাথে কিছু সৈন্য বাহিনী দিয়ে মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাঠালেন। ওইদিকে ওই বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে নাস্তা বানাইয়া মাত্র এক গ্লাস পানি এনে সামনে দিলেন। হঠাৎ করে মুসলিম বিন আকিল আওয়াজ শুনতে পেলেন, ঘোড়ার পায়ের আওয়াজ। বুঝতে পারলেন এখানে কোনো বেঈমানি হয়েছে, এখানে মুনাফিকি হয়েছে। নিশ্চয়ই ঘোড়া আসতে করতে কে ইবনে জিয়াদ বাহিনীর সৈন্যরা বুড়ির ঘরকে ঘিরে ধরেছে, মুসলিম বিন আকিলকে ধরার জন্য ফাঁক পেতেছে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল ওই এক গ্লাস পানিটাও পান করলেন না। বুড়িকে বললেন বুড়ি তুই এত বড় বেঈমানি কেমনে করলি? বুড়ি কাইন্দা বলে মুসলিম বিন আকিল আল্লাহর জাতের কসম আমি বেঈমানি করি নাই, নিশ্চয় এটা আমার ছেলের কাজ। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল তলোয়ারটা নিয়ে বের হলো। আরে এটা তো মাওলা আলীর কলিজার টুকরা সন্তান,
পরের ঘরের সন্তান মুসলিম বিন আকিল আওলাদে রাসূল যখন তলোয়ার নিয়ে বের হলো, ইয়াজিদিদের সামনে মনে হলো যেন মাওলা আলী জুলফিকার নিয়ে দাঁড়াইলো। মনে হচ্ছে যেন মাওলা আলী। তলোয়ার যখন বাগির করলো, ইবনে জিয়াদ বাহিনীর সামনে আসতে পারে না। 2-4-10 জনকে সেখানে মাইরা তিনি তাদের ব্যারিকেড ভেঙে একাই চলে গেলেন। যাইয়া যখন দৌড়াইতেছে ইয়াজিদিরা, হঠাৎ করে মুসলিম বিন আকিল যাওয়ার পথে কতজনকে বললেন এক গ্লাস পানি দাও, পানি দাও, কিন্তু আওলাদে রাসূলকে কেউ এক গ্লাস পানিও দেয় না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ইয়াজিদিরা ধরতে পারে না, তখন তারা কি করলো, দূর থেকে পাথর মারা আরম্ভ করলো। ওই বুড়ি ছেলে একটা বড় শিল পাথর নিল, ওরে এত জোরে মারলো মুসলিম বিন আকিলের ঠোঁট মুবারক গিয়ে পড়লো, তার ঠোঁট ফেটে গেল, একটা দাঁত জমিনে পড়ে গেল, গল 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 করে রক্ত পড়া আরম্ভ হলো। আওলাদে রাসূলের জবান মুবারক থেতলে ফেললো। তারপরও মুসলিম বিন আকিল সেখান থেকে বের হয়ে গেল। সামনে যাইয়া যখন একটু করে পানি নিল, কূপ থেকে পানি নিয়ে পান করবে, টপ 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 করে রক্ত পড়ে, তিনি পানিকে ফেলে দিলেন, কারণ রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া তো রক্ত খাওয়া হারাম। আওলাদে রাসূল পিপাসা লাগছে, পানির মধ্যে কয়েক ফোঁটা রক্ত পড়ছে, এরপরে তিনি আর ওই পানি পান করে। তাহলে যারা মদ খায় ইতারা কি হালাল খাদ্য না হারাম খাদ্য? তো আওলাদে রাসূল এত পিপাসার ভিতরও কয়েক ফোঁটা রক্ত পড়েছে, তারপরও ওই পানি পান করে। আবার যখন নিলেন আবার পড়লেন, ফেলে দিলেন। আবার যখন নিলেন, রক্তের ফোঁটার সাথে একটা দাঁত ভেঙে ওই পানির মধ্যে পড়ে গেল। আর ইমামে হুসাইনের ভাই মুসলিম বিন আকিল আর এক ফোঁটাও পানি পান করলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আজকে কুফার জমিনের পানি আমার জন্য নাই, ইনশাআল্লাহ ও রাসূল মনে হয় আপনি আমার জন্য আপনি কাউসারের পানি বরাদ্দ করেছেন। বড় করে বলেন সুবহান। ठीक ही ना। आल नबी पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया আর একটু পড়েন সলাতুনিয়া। मदीने में जाओ पलट कर न आओ, मदीने में जाओ पलट कर न आओ, वही घर बनाने का जी चाहता है। सलातुनिया মুসলিম বিন আকিলের আর পানি পান করলেন না। ইয়াজিদিদের একজন পিছন থেকে পিঠে কি মারলো, ছুরি মারলো, উনি কাবু হয়ে গেলেন। তারপরেও তাকে থামাইতে পারে না। ওই ইয়াজিদিদের পক্ষ থেকে যে সেনাপতি আসলো, সে বললেন, মুসলিম, আমি তোমার নিরাপত্তার জামিনদার হচ্ছি, তুমি যদি চাও তোমার নিরাপত্তার জামিনদার আমি হব, তুমি তারপরেও ধরা দিয়ে দাও, যেটা ফয়সালা ইবনে জিয়াদকে নিয়ে হবে, হয়তো এই যুদ্ধ বন্ধ হতে পারে। এই আশ্বাসে মুসলিম বিন আকিল তিনি একটু নরম হলেন আর তিনি সিলিন্ডার করলেন। আর যখন নিয়ে গেল, এরা তো মুনাফিকের বাচ্চা, এরা চোখ উল্টাইতে কি করে না, জোরে বলেন না দেরি, এরকম আসে না নাই?
এরকম মুনাফিক আছে না নাই? আছে। কিন্তু দেখা গেল ইবনে জিয়াদ বাহিনী চোখ উল্টাইতে দেরি করলো না। তারা বলতেছে, ইবনে জিয়াদ তুমি যদি আজকে এই সুযোগ কাজে না লাগাও আর লাগাইতে পারবা না। ইবনে জিয়াদ বলতেছে, এই মুসলিম বিন আকিল, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যাও তাহলে তোমার নিরাপত্তা আছে, আর যদি তুমি হুসাইনের বিরুদ্ধে না বলো তাহলে তোমার কোনো নিরাপত্তা। এখন আওলাদে রাসূল কখনো ইমামে হুসাইনের বিরুদ্ধে বলতে পারে, জান কুরবান হয়ে যেতে পারে, কিন্তু আওলাদে রাসূলের বিরুদ্ধে বলা ইমানদারের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব? এই জন্য বাবা ইমামে হুসাইনের ভাই মুসলিম বিন আকিল তিনি কি করলেন, ইয়াজিদিদের বললেন, তোমরা দ্বিতীয়বার ধোঁকা দিয়েছো, নিরাপত্তা বলে আমাকে নিরাপত্তা দাও নাই। তারা বললেন, একটা কাজ করো, তোমাকে আমরা ছাদের উপর নিয়ে যাব, সেখান থেকে তুমি হুসাইনের বিরুদ্ধে বলবা আর তুমি ইয়াজিদের প্রশংসা করবা। যদি ইয়াজিদের প্রশংসা করো তাহলে তোমার হায়াত দেওয়া হবে, তোমার জান বক্স দেওয়া হবে, আর যদি হুসাইনের পক্ষে বলো তোমাকে জিন্দা রাখা হবে না। তিনি বললেন, আমরা তো বাঘের বাচ্চা, আমরা মরবো কয়বার? বারবার মুসলমানরা মরে কয়বার? আর মরটা হবে ঈমানের মত। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই ঈমানের মত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? দেখি কারা কারা চান, তুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের পক্ষে যারা, তারা কখনো বাতিলের হাতে হাত দেয়। আমরাও কখনো যত সুন্দর হোক, যত সুন্দর বয়ান হোক, যত মিষ্টি মিষ্টি কথা হোক, যারা রসুলকে কাউবয় বলে, যারা রসুলের বিবিজান উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে, যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যারা ওলি আল্লাহর দরবারকে মাজার পূজা বলে, যারা মাজারাতের বিরুদ্ধে যারা হাতুড়ি দিয়ে মাতুল দিয়ে মাজার ভাঙে, তারা যত মিষ্টি কথা বলুক, তাদের পক্ষে আমরা কখনো থাকতে পারি? জোরে বলেন না পারি? মুসলিম বিন আকিলকে ছাদের উপর তোলা হলো, তিনি দাঁড়াচ্ছেন, বলে বলো ইয়াজিদের প্রশংসা। তিনি খুতবা পড়ে হুসাইনের প্রশংসা করা আরম্ভ করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের যখন প্রশংসা করা আরম্ভ করলেন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, এখনই তোমাকে ধাক্কা দেওয়া হবে। মুসলিম বিন আকিল বললেন, আমার জান কুরবান হয়ে গেল, আমি হুসাইনের বিরুদ্ধে কখনো যাইতে পারি না। ঠিক কি না? আরো জোরে বলেন না, যাইতে পারি? আওলাদে রাসূলের বিরুদ্ধে যাওয়া সম্ভব? আশিকরা এই জন্য বলে, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমার থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি মুর্শিদ কেবলা বলে বলে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের বিরুদ্ধে যাওয়া যায়? ছাদের উপরে তোলা হলো, জল্লাদ বললেন, এখন ধাক্কা দিব। মুসলিম বিন আকিল ডাক দিলেন, ওরে বাতাস, তুই তো মদিনার দিকে যাস, যাই আমার নবীর আওলাদরে বলবি মুসলিম বিন আকিল শহীদ হয়ে যায়, কিন্তু বেঈমান হয়ে যায় নাই, ঈমান নিয়ে গিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে মুসলিম বিন আকিলের মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ। মওতের টাইমত মানুষ আসে না কাঁদে? ইবে আসে দে সুবহানাল্লাহ না। মওতের টাইমত বেকুনা কাঁদে, বউয়ে কাঁদে, ফুয়ায় কাঁদে, জিবে মরে দিবে, কিন্তু ইবে কি করে? জল্লাদ হদ্দে মুসলিম বিন আকিল, তুমি হাসো কেন? তিনি বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলে, কি দেখতেছো মুসলিম বিন আকিল? আমার মুসলিম বিন আকিল বলে, খোদার কসম, আমি আমার সামনে দয়া
নবী রহমাতুল লিল আলামিনকে দেখতেছি। আমার নবী ডাক দিয়া বলে, মুসলিম বিনা কিল, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি আয়, শাহাদাতের মালাটা গলাই দে, আমি রাসূল তোর জন্য কাউসারের পানি নিয়া দাঁড়ায় আছি। তো নবী যার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকে, তার আর কোনো পানি লাগে? আর কোনো পিপাসা আছে? আর কোনো দুঃখ আছে? মৌতের টাইমে রাসূল দাঁড়ায় গেলে তার আর কোনো কষ্ট আছে? এই জন্য তো সুন্নিরাও বলেন না, ছোটে হাতোं से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा यम सहारा या रसूल अल्लाह। सुबहानाल्लाह। নবীর দামান থাকলে আর কারো দামান লাগে? নবীর আওলাদের কদম থাকলে দুনিয়ার কারো কদম ধরা লাগে? মুসলিম বিন আকিলকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তিনি শাহাদাতের শরবত পান করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরা নয়, তারা কি জিন্দা রাখছে কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায়। দেখো আছে না নাই? অলিরে মরা হয় দিলে হুজুর আছে না নাই? নবীরে মরা হয় দা আছে না নাই? জিন্দা রাখি দেখো না, বেজার হই দে। এখন মোল্লার গান মানিবে না আল্লাহর গান? আল্লাহ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরজাকু। ডন করি হনা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হতেন নবী অকল রওজার ভিতরে জিন্দা হইলে জিন্দা, তোরা যাইলে খানা হ জিন্দা মানুষ, ইতারাও রওজার ভিতরে খানা খায়। তোরা দুনিয়ার খানা হ, ইতারা জান্নাতের খানা খায়। তো আল্লাহ হতে জিন্দা, মোল্লা হতে মরা হ না, মোল্লা হতে চলে। মোল্লা হবকার উগল যে আল্লাহ ওয়ালা, উগল যে শতান ওয়ালা, উগল কি ওয়ালা? তো শতান ওয়ালা সিরিবে কেন? মিলাদুন নবী দিলে যখন তুরুত তুরুত ফালায়, তেলে বেগুনে জ্বলে, এখন আল্লাহ ওয়ালা নেই, শতান ওয়ালা। ওলি আল্লাহ দরবার যত মহিষ গরু নেই, এগুন দেখিলেও চলে। আছে না নাই? কিন্তু আন্টা জারি দি বলে ডর ডর কি যে দে সালা সালা মশাই না নয়নি মশুন দেই জ্বলে, তো মশও জ্বলে। মশুরও হদটা তুই জ্বলর কা হদ মশে মশ দেখি দে জ্বলের দার কি এটা হদ মশ আছে না নাই? ইবে সাইটিং ইবে হটিং আছে না নাই? এলে মশে তাহলে মশ দেখি রে জ্বলে না জ্বলে? জ্বলাইলে জ্বলা যখন জ্বলা হাটিও না, এটাও জ্বলে খবর তো, আর এটাও খুশি খবর তো। এটা বিরিয়ানি ভাই খুশি, আর খবর যাই নবী ভাই খুশি। ধর করে হনা সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা বলে নবী সারা নাই সা শোনো দুনিয়া, নবী মোদের নয়নে, আরে নবী গলার নবী সারা নাই সাহারা। সুবহানাল্লাহ। নবী সারা কোনো সাহারা আছে না? নবী সারা বাঁচিবের কোনো রাস্তা আছে না? উগ্র হতে নামাজ আছে তো, রোজা আছে তো, হজ আছে তো, যাকাত আছে, কবুল হইতে গ্যারান্টি আছে না? তুই নামাজ পড়ছু, কবুল গরনের মালিক হন। আল্লাহ যদি হয় ন গরি তুই হরে যাবি, ও বইনপুত হরে যাবি রে তোরা। আর কিন কবুল নইলো আর তুন চাইবে জায়গা আছে, আর জায়গার নাম হইল কদমে মুস্তাফা। ঢর করে হনা সুবহানাল্লাহ। নবীর কদম তাইলে, ওলির কদম তাইলে আর কোনো চিন্তা আছে না? জোরে হনা আছে না? কোনো চিন্তাও নাই, কোনো ভয়। জোরে হনা কোনো ভয়। এতলে শাইর হর ও দেদে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ও দেদে পাল তুলে দে, ও মাঝি হেলা ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, মদিনার নবী এলো
মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে মদিনার নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দাদা পাল ও মাঝি খেলা ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে দে নৌকায় আমি এই নৌকার নাম হইল আওলাদে রসুলের নৌকা সুবহানাল্লাহ কিসের নৌকা এই আওলাদে রসুল মাইজভান্ডার আছে না নাই 26 আশ্বিন 11 অক্টোবর ওরস হবে যাবেন যারা বেদাত বলে 26 আশ্বিন শাহিন শাহ বিশ্ব বলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারে ওরসে যাবেন নারী পুরুষ নাকি একসাথে আমরা তো সেখানে জায়গা নারী পুরুষ একসাথে দেখি না দেখি নারীর জায়গায় নারী বসে পুরুষের জায়গায় পুরুষ বসে পঞ্জেগানা নামাজ বলে মাইজভান্ডার নাকি গাঁজা খায় যখন হক মঞ্জিলে যায় সেখানে ধূমপান করাও নিষেধ গাঁজা কোত্থেকে খাবে ঠিক কি না তারা মনে হয় গাঁজা খাইয়া স্বপ্নে দেখছে এগুলা বাতালুল গাঁজা খাইয়ার স্বপ্ন দেখি দে এটা মাইজভান্ডার গাঁজা চলাইলে হদুন হয়দা আছে না নাই আছে না নাই ওলি আল্লাহ গাঁজার পক্ষে নয় ওলি আল্লাহ হচ্ছে জিকিরের পক্ষে ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর দরবারে জিকির আছে না নাই কার জিকির আছে জোরে বলেন না এই জন্য তো বলে দমে দমে জপরে মন আল্লাহ বলো দমে দমে জপরে মন দম থাকিতে সাইর নামন আল্লাহ হাইরে দম থাকিতে সাইর নামন আল্লাহ দমে দমে জপরে মন জিকির চলে কার তারাও বলতেছে কার তাহলে এখানে বেদাত বলার কোন সুযোগ আছে একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া এখন মুসলিম বিন আকিল কি হয়ে গেছে শহীদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার দুইটা সন্তান আছে না একজনের নাম মুহাম্মদ একজনের নাম ইব্রাহিম একজনের বয়স 7 একজনের বয়স যখন কাজী সুরাই যার কাছে সন্তান আছে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন এখন ইবনে জিয়াদ এই দুই সন্তানকে খোঁজা আরম্ভ করলেন কাজী সুরাই দেরি করলেন না তার সন্তানকে বললেন ও সন্তান আগামী কালকে এই ইরাক থেকে কুফা থেকে একটা কাফেলা মক্কার দিকে যাবে ওই কাফেলার সাথে কোন রকম এই দুই সন্তানকে পৌঁছায়া দাও সুবহানাল্লাহ কারণ কোন রকম কাফেলা ভিতর ঢুকলে আড়ি আড়ি যে কোনো উপায়ে যাবে কই সুবহানাল্লাহ এখন আস্তে করে হযরত কাজী সুরাই ওনার ছেলে ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে যখন কাফেলার কাছাকাছি গেলেন দেখে কাফেলা তার আধা ঘন্টা আগে চলে গেছে আর কাফেলা খুঁজে পায় কিন্তু পায়ের ছাপ আছে না নাই উটের ছাপ ঘোড়ার ছাপ মানুষের পায়ের ছাপ তখন উনি বললেন হুজুর আমি তো যাওয়া সম্ভব নয় আপনারাই পায়ের ছাপ ধরে একটু দ্রুত গতিতে দৌড়ায়া যান নিশ্চয়ই সামনে কাফেলা পাবেন ওই দুই সন্তান পাগলের মতো দৌড়াচ্ছে ওই দুই সন্তান দৌড়াইতে যায় কিন্তু ছোট বাচ্চা 7-8 বছরের বাচ্চা কত আর দৌড়াইতে পারে মরুভূমির বালির মধ্যে পা দেবে যায় সামনে হাঁটতে পারে না সন্ধ্যা হয়ে গেল তারপরও হাঁটে সকাল যখন হলো দেখতেছেন আল্লাহর কি মেহেরবানি যেখান থেকে তারা দৌড়াইছে আবার ঘুইরা আগের জায়গায় সুবহানাল্লাহ এখন আগের জায়গায় যেতে সে হবে না এখন তার বাসিবের কোনো রাস্তা আস্তে করে এক জঙ্গল যাইরে নামাজিতে কি কিন্তু দেখা গেল সেখানে ইয়াজিদিরা ইবনে জিয়াদরা ধরে নিয়ে গিয়ে ওনাদেরকে জেলখানার মধ্যে ভরে দিল বড় করে বলেন না নাউজুবিল্লাহ এখন জেলখানার মধ্যে বলল
জেলখানার দারোয়ানের নাম হচ্ছে সৈয়দ মশকুর। জেলখানার দারোয়ানের নাম কি? সৈয়দ মশকুর। তিনি পাহারা দিচ্ছেন জেলখানায়, হাজার হাজার কয়েদি, কিন্তু কয়েদির মাঝখানে দুইটা যেন নূরের টুকরা, আলোর টুকরা দেখা যায়, যারা কোনার মধ্যে বসে বসে নামাজ পড়ছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন সৈয়দ মশকুর জানতেন না তারা আওলাদে রাসূল, ডাক দিলেন বাবা এদিকে আসো। দুজন কান্দে, দুজন কান্দে। সৈয়দ মশকুর বললেন কেন কান্দেন আপনারা? সঙ্গে সঙ্গে সৈয়দ মশকুর রাহমাতুল্লাহ আলাইকে ওই দুই সন্তান বললেন কেন তুমি কি আমাকে চিনো নাই? আমরা হলাম মুসলিম বিন আকিলের সন্তান, আওলাদে রাসূল, নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ। সৈয়দ মশকুরের চোখ দিয়ে কি পড়ে? পানি পড়তেছে। হায় হায়, আমি দারোয়ান, আমি এখন কি করব? দুইজন আওলাদে রাসূল জেলখানায়। আওলাদে রাসূল তো জেলখানায় থাকার জিনিস নয়, এরা তো আদর যত্নে থাকার জিনিস। বললেন হুজুর আমার কিছু করার না, আমাকে মাফ করে দেন। আমি আওলাদে রাসূলের বিরুদ্ধে নই, আমি আওলাদে রাসূলের পক্ষে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি কি খেদমত করতে পারি বলেন? হুজুর যদি পারো আমাদেরকে কোন রকম মদিনা অথবা মক্কার রাস্তায় ছেড়ে দাও, আমরা কোন রকম চলে যেতে পারলে হয়। বলে হুজুর আপনাদেরকে ছেড়ে দিলে তো আমার জান থাকবে না, কারণ আপনার দায়িত্ব আমি আছি। তখন কিছুক্ষণ পর সৈয়দ মশকুর চিন্তা করলেন কি করব। মনকে বলো ও মন, জান বাঁচানো তো ফরজ, আবার আওলাদে রাসূলকে সম্মান করাও দুই ফরজ। একদিকে মন বলে ওরে বেকুব মশকুর, তুই তো পাগল হয়ে গেছিস, জান আজকে হলেও যাবে, জান কালকে হলেও যাবে, তবে আওলাদে রাসূলের প্রেমে জান সবার কবুল হয় না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঘরে গিয়ে আস্তে করে তিনি তালাটা খুলে দিয়ে জেলখানা থেকে বের করলেন। বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, কারণ কালকে আমি হয়তো বা শাহাদাতের শরবত পান করব। দুই আওলাদে রাসূল হাত তুলে দোয়া করলেন, ও দয়াল নবী গো, সৈয়দ মশকুরকে তুমি কবুল করে নাও। বড় করে বলে সুবহানাল্লাহ। একটা আংটি দিলেন মশকুর, বলে এই রাস্তা দিয়ে চলে যাবেন, অমুক জায়গার কোতোয়াল আমার ভাই, তাকে আংটি দেখালে বাকি কাজ সে করে দিবে। সৈয়দ মশকুর তাদেরকে ছেড়ে দিয়ে জেলখানার তালা বন্ধ করে দিলেন। তারা দৌড়াইতে দৌড়াইতে চলা আরম্ভ করে, যাইতে যাইতে কোন দিকে যায়? মদিনার রাস্তায়। আর সকালবেলা যখন হলো ইবনে জিয়াদ বললেন ওই দুই সন্তানকে নিয়ে আসো। জেলখানায় দেখে দুই সন্তান নাই। সৈয়দ মশকুরকে ডাকলেন, কিরে মশকুর তোর দায়িত্বে ছিল এই দুই ছেলে কোথায়? বলে আমি তো জানি না। কি জানি না? এন্ট্রি আছে খাতার মধ্যে দুইজনকে বন্দী করা হয়েছে, এই দুই সন্তান দরকার আছে। বললেন তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। কার হুকুমে ছেড়েছো? বলে কারো হুকুমে নয়, মদিনা ওয়ালার মুহাব্বতের হুকুমে ছেড়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। বললেন আচ্ছা তুই আমার হুকুম মানলি না, দেখি তোর অন্তরে মদিনা ও আল্লাহর প্রেম, ঠিক আছে দেখা যাবে কি হয়। তাকে বেঁধে ফেলা হলো। সৈয়দ মশকুরকে ধরেন বিবির হাট বাজারে নিয়ে যাওয়া হলো, মাঝখানে নিয়া কুটির সাথে বাঁধা হলো। জল্লাদকে বলল, জল্লাদ ততক্ষণ পর্যন্ত মশকুরের পিঠের মধ্যে চাবুক চালাবি যতক্ষণ মশকুরের মওত নির্ধারিত হবে না। সৈয়দ মশকুর বলেন, খোদার কসম আমি আমার জান কুরবান করতে পারি, কিন্তু আওলাদে রাসূলের সাথে বেঈমানি করা আমি সৈয়দ মশকুরের পক্ষে সম্ভব নয়। সামনের দিকে বাঁধা হলো, গর্দানটা নিচু করা হলো। ওরে জল্লাদ আইসা চাবুক মারে, এক এক চাবুকের বাড়িতে মশকুরের পিঠে চামড়া ফাটে, জজ্জর জজ্জর করে রক্ত ঝরে। সৈয়দ মশকুরের হাড্ডি পর্যন্ত দেখা যায়। ওরে বাড়ির উপর যখন বাড়ি পড়ে, কাটা জায়গায় যখন চাবুক পড়ে, সৈয়দ মশকুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বড় করে বলেন সুবহান। ওরে এত জোরে চাবুক মারে, এই চাবুকের আঘাত সহ্য করতে পারে না, নিচে রক্ত থান থান হয়ে গেছে। সৈয়দ মশকুর কিছুক্ষণ পরে বলে, জল্লাদ আমাকে আর মাইরো না, আমাকে আর মাইরো না, একটা মিনিট আমাকে ছেড়ে দাও, কারণ তোমার আর মারার দরকার নাই। ও জল্লাদ আমারে মাইরো না, একটা মিনিট আমারে সময় দাও, কারণ আমি আমার চোখে দয়াল নবীকে দেখতেছি।
ওরে মন বইরা একবার দয়াল নবী দেখতে দাও। আমার নবী ডাক মাইরা বলে মশকুর দেরি করিস না, আয় আয় আয়, আমি রাসূল তোরে কাউসারের পানি পান করাইয়া আমার সাথে জান্নাতের মেহমান বানাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ মশকুর সে জায়গায় আস্তে আস্তে কলমায়ে শাহাদাত পড়তে পড়তে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন এই সৈয়দ মশকুর ইন্তেকাল করলেন। ওইদিকে দুই বাচ্চার দিনের বেলায় হাঁটে না, রাত্রি বেলায় হাঁটে। দিনের বেলায় কোথাও লুকিয়ে থাকে, রাত্রে হাঁটে। যাইতে যাইতে একটা কূপের কিনারায় মাঝে মধ্যে শিয়াল বা নেকড়ে বাঘ গাছের নিচে গর্ত করে না, এক গর্তের ভিতরে যাই লুকায়া আছে। আর ওর পাশে একটা কূপ আছে, গর্তের ভিতর লুকায়া যখন আছে, সকালবেলা যখন গর্তের ভিতরে লুকায়া গেল, হঠাৎ করে একজন মহিলা কূপ থেকে পানি তুলতে আসলো, দেখে সেখানে মেশকম্বরের খুশবু বাহির হয়। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে দেখে গর্তের ভিতরে দুইটা মদিনার বাগানের ফুল। দুজনকে বের করলেন, দুজন ভয়ে কাঁপে আর বলে আমাকে মেরো না। কিন্তু দুই সন্তানের দিকে তাকায় বলে কেন মারবো, আমি অমুকের বাঁধি, আমি আমার মালিকের ঘরের জন্য পানি নিতে আসছি। তোমরা তো কোনো সাধারণ বাচ্চা নও, তোমাদের শরীর থেকে মেশকম্বরের খুশবু আসতেছে, চেহারা থেকে মদিনা ওয়ালার মোহাব্বতের নজর আসতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন বললেন আমরা মদিনা ওয়ালার বাগানের ফুল, আমার নাম মুহাম্মদ, আমার নাম ইব্রাহিম। তখন ওই মহিলা বললেন আমার মালিকের বউ অর্থাৎ খারেসের বউ, তিনি আওলাদ রাসূলের পাগল। সুবহানাল্লাহ। আমার মালিকের বউ সে বড় ভালো, আওলাদের রাসূলকে ভালোবাসে, আপনাকে তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়া হলো, যেমন কথা তেমন কাজ। এত আদর দিল, এত যত্ন দিল, এত ভালোবাসা দিল, কিছুক্ষণের জন্য যেন মনে হইল উনি আর দুনিয়ার মধ্যে মা বাবার কষ্টটা ভুলে গেল দুই সন্তান। কিন্তু কিছুক্ষণ পর বিবি বললেন ওগো আওলাদের রাসূল, আপনাদেরকে একটা কামরার মধ্যে আমি তালা মেরে রেখে দিব। আমি ভালো, কিন্তু আমার স্বামী খারেস সে বড় জালেম, সে যদি আপনাদেরকে পায় তাহলে ধরে নিয়ে যাবে, কারণ সে সকালে বের হয়েছে আপনাদেরকে ধরার জন্য। দুই সন্তান বললেন ঠিক আছে। ঘরের মধ্যে গেলেন, ক্লান্ত শরীর, ঘুম চলে আসলো। হারেস আসলো, হারেসের মাথা গরম, কারণ সে ঘোড়াকে এত পরিমাণ দৌড়াইছে, ঘোড়া পথের মধ্যেই মরে গেছে দৌড়তে দৌড়তে। বলে খাবার দাও, আবার বের হতে হবে, দুই সন্তানকে ধরতে হবে। খাবার দিয়ে, এখন খাবার দিয়ে ওই হারেসের বিবি বলে ও আমার স্বামী খারেস, তুমি এখন ওই দুইজনকে ধরতে বের হয়ে যাও। স্বামী বলেন বের হব, আগে একটু আরাম করি। কিন্তু স্ত্রী আজকে আরাম করতে দেয় না, বলে দরকার নাই, তাড়াতাড়ি বের হও, কারণ যাদেরকে ধরার জন্য আসছে তারা তো ঘরের ভিতরে আছে। কিন্তু খারেসও বের হলো না, বিছনার মধ্যে ঘুমাইলো। এইদিকে খারেসও ঘুমায়, ওইদিকে ভিতরে আওলাদের রাসূলও ঘুমায়। আমার হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম দুজন স্বপ্নের মধ্যে দেখে আমার কিয়ামত, আমার দয়াল নবী জান্নাতের দস্তরখানা বিছাইয়া, একদিকে দয়াল নবী আরেকদিকে মুসলিম বিন আকিল। আমার দয়াল নবী বলে আকিল রে, ও আমার আওলাদ, আমার দুইটা ছোট ছোট নাতি মুহাম্মদ ইব্রাহিমকে কোথায় রেখে আসছিস? হযরত মুসলিম বিন আকিল বলে দয়াল নবী গো, আজকে আসরের আগে আপনার দুই নাতি আপনার দস্তরখানার মধ্যে আসবে। বড় করে বলেন সুবহান। বাবরে যত ফুয়াই স্বপ্ন দেখি ফুতুতনার ঘুম আইন নে সিক্কের ঘুম আজিদা ও বাবা হই রে খারেসার ঘুম ভাঙি হদেটা আওয়াজ কিউর বউ এত করে বুঝাই তো স্যার খারেসে কোনো রকম ন বুঝের তালা ভাঙি দেখে দবুক আওলাদের রাসূল দুনো গরতে নে এনে হদে বাইরে তোমার লইর ইবনে জিয়াদের কাছে যাইম বাকির হওয়ার জন্য বললেন। কিন্তু আওলাদের রাসূল দুজনকে জড়াইয়া একে অপরকে ধরে কান্না করতেছে, চোখের পানি ছাড়তেছে। দুই চোখের পানি ছেড়ে বলে খারেস আমাদেরকে বের করিও না, আমাদেরকে তুমি মারিও না, ইবনে জিয়াদের কাছে নিও না। কিন্তু খারেস না পাক দুইটা হাত দিয়ে এমন ভাবে আওলাদের রাসূলকে
থাপ্পড় মারা আরম্ভ করলেন। আওলাদে রাসূলের দুই গালের মধ্যে লাল লাল হয়ে পাঁচটা আঙ্গুল বসে গেল, তারপরও বের হয় না। খারেস এত বড় জালেম, আওলাদে রাসূলগুলা চুল ধরে টানতে টানতে বাহির করে। এইদিকে খারেসার বিবি বলে, ও আমার খারেস স্বামী গো, আল্লাহর কসম লাগে, নবীর কসম লাগে, খবরদার আমার আওলাদে রাসূলের উপর একটা ফুলের টোকাও দিও না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম নঈমি আশরাফি বরকতি মুনঈমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী মেহমানে আলার আগমন, সভাপতি মহোদয়ের আগমন। মাশাআল্লাহ, এটা গুমগে ইয়াদ দিবেন। মাশাআল্লাহ, ডরগরি খন মারহাবা। আপনার কেন মাহফিল আছে কি লইলে ভালো আসবে, আমি তো আসবে যে মাহফিল আরে না রোজান লইলে 11টা তো রোজান মাহফিল। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। সবাই বসেন, সবাই বসে পড়ে একবার দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দুই ছেলেকে টানতে টানতে বের করে আওলাদে রাসূলের চুলের মুঠি ধরে বড় করে বলেন না নাউজুবিল্লাহ। যাদেরকে দেখা ঈমানের দীপ্ত শিখা চলে, যাদেরকে ভালোবাসা ঈমান। আমার নবী বলে, মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আহলে বায়াতকে ভালোবাসে সে তো নবীকে ভালোবাসে, ঠিক কি না? মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলেন, যে আওলাদ রাসূলকে ভালোবাসে, মাওলা আলীকে ভালোবাসে, মা ফাতেমাকে ভালোবাসে, আমি রাসূল ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যেখানে থাকবো আওলাদ রাসূলের প্রেমিককে আমি রাসূল আমার সঙ্গী বানায়া রাখবো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আওলাদ রাসূলের প্রেমিক হওয়ার মধ্যে দাম আছে না নাই?